আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার বাসায় অনেক দিন ধরে আলু চিকেন রান্না হয় না, তো আজকে ভাবলাম চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখছেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। বকবক না করে রান্নায় চলে যায়। তো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে কয়েক গোটা মেথিও দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। মেথি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা বরফ হয়ে আছে, ডিপ ফ্রিজে রাখার কারণে এরকম। তো আপনারা রান্নার আগে ডিপ ফ্রিজ থেকে আদা বাটা রসুন বাটা নামিয়ে রাখবেন। আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমার আদাটা বরফ হয়ে আছে। তো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব রসুন আর আদা বাটা, এতে করে এর কাঁচা স্মেলটা চলে যাবে। তো বন্ধুরা, আদা রসুন বাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো আজকের চিকেনটা একটু স্পাইসি হবে, যেহেতু সাথে আলু দেওয়া হবে সেজন্য। তো এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আদা রসুন হলুদ মরিচ কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি আরও কয়েক মিনিট এভাবে কষিয়ে নেব। তারপর চিকেনগুলো দিয়ে দেব। তো এখন চিকেনগুলো দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনগুলো ধুয়ে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ চিকেন আছে। তো বন্ধুরা, আমার চিকেন দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে। অনেক সুন্দর একটা কালার এসেছে, আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে রান্না করবেন বাসায়, তাহলে এরকম কালারটা আসবে। আসলে তরকারি রান্না করলে কালার সুন্দর আসলে খেতেও খুব মজা হয়। তো বন্ধুরা, এখন আলু আগে থেকে কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আলু মাংস একসাথে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে অন্য মশলা অ্যাড করব। চিকেন থেকে একটু একটু পানি বের হবে। আমি এক্সট্রা করে কোনো ঝোল অ্যাড করব না। তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া হয়েছে এখানে, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য একটু কাছ থেকে দেখিয়েছি। আর এখানে হচ্ছে হোমমেড গরম মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এই হোমমেড গরম মশলার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে দিতে হবে। অনেকে আছে আলুটা আগে থেকে সিদ্ধ করে নেয় অথবা ভেজে নেয়, আমিও এভাবে রান্না করি। তো আজকে অন্যরকম একটি রান্না, আলু আর চিকেন একসাথে দিয়ে দিয়েছি। আলু চিকেন একসাথে কষিয়ে রান্নাটা করব। আলতো হাতে সবসময় নাড়তে হবে, যেহেতু তেলের উপরে রান্নাটা হচ্ছে, ঝোল অ্যাড করা হবে না, সেজন্য নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু পরপর নেড়ে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছিলাম। তো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নিচ থেকে কিছুটা লেগে আসছিল, তো এখন আবার নেড়ে চেড়ে ঠিক করে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, ফিরে আসলাম
প্রায় 10 মিনিট পর তার মাঝে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে মানে চিকেনের গা থেকে যে ঝোলটা উঠেছে সেই ঝোলে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, এক্সট্রা কোনো ঝোল ব্যবহার করিনি। তো আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। তো আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।